আমরা এরকম বৈষম্য কমিটি আমরা চাই না। আমরা চাই এই প্রেস ক্লাব একটা নির্বাচনের মাধ্যমে সকল সদস্য, সভাপতি, সেক্রেটারি নির্বাচিত হোক। আমরা যারা বর্তমানে দায়িত্বরত রয়েছেন তারা বিভিন্ন সময় আমাদেরকে বলে থাকে যে কোনো আপদে বিপদে তারা নাকি আমাদের পাশে থাকবে। দুঃখের বিষয় আমি একটা কথা আপনাদেরকে জানাতে চাই, 2023 সালের 10 ডিসেম্বর যখন হবিগঞ্জের স্বাস্থ্যনগরে সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছিল, সেদিন কিন্তু আমাদের মাই টিভির জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ এবং দেশ টিভির আমি রামজা থেকে শুরু করে সকল সাংবাদিকরা কিন্তু সেখানে উপস্থিত থেকে ছিলেন এবং সংবাদ সংগ্রহ করেছিলেন। এবং সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমার সেই দুই সহকর্মী কিন্তু তারা কিন্তু বুলেটের আঘাতে কিন্তু আহত হয়েছিলেন। আপনারা জানেন সেই বিষয়টা কিন্তু প্রেস ক্লাবে বারবার উত্থাপন করা সত্ত্বেও তারা বারবার তাদেরকে সহযোগিতার কথা বলেও তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করে নাই। তারা তাদের কোনো সহযোগিতার হাত আমাদের দিকে বাড়িয়ে দিচ্ছে না। তাই আমি বলতে চাই, আপনারা জানেন আজকে এখনো আমাদের এই যে সুগার চোখে কিন্তু এখনো সে গুলির আঘাত, সে এখনো কিন্তু ঢাকায় চিকিৎসা করায়, এখনো কিন্তু আমজার শরীরে কিন্তু গুলির আঘাত রয়েছে। তেমনি আমি মনে করি আজকে আমরা যারা আছি আমরা যে আহত হবো না এটার কোনো গ্যারান্টি নাই। আমরাও কিন্তু পদে পদে লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় কাজ করে আসছি, কিন্তু আমাদের প্রেস ক্লাব নেতৃবৃন্দ তারা প্রতি বছরই দেখা যায় প্রহসনের নির্বাচন দেয় এবং আমাদের সাথে একটা নাটক করে। এবং দেখা যাচ্ছে যে প্রেস ক্লাবে অনেক সদস্যই আছে যারা সাংবাদিকতার সাথে জড়িত না কিংবা তাদের কোনো মিডিয়াই নাই, কিন্তু তারপরেও তারা প্রেস ক্লাবের কীভাবে সদস্য এখনও আছে, আসলে এটা আমাদের বোধগম্য হয় না। এরই দ্বার প্রান্তে আমাদেরকে যদি কেউ দাঁড় করিয়ে থাকে, তার পিছনের যে হাটটা রয়েছে ওই হাটটার উৎস হলো এই প্রেস ক্লাব। এই প্রেস ক্লাবের ফসল হলাম আমরা, কিন্তু ফসল কাজ করবে একজনে আর ফসল ভোগ করবে অন্যজনরা, এটা তো নিয়ম বহির্ভূত। যাই হোক, আমরা দীর্ঘদিন ধরে প্রেস ক্লাবের পারিপার্শ্বিক কর্মকাণ্ডে আমরা জড়িত ছিলাম। দিন ধরে যে প্রেস ক্লাবের সহযোগিতায় বা সহমর্মিতায় সবসময় আমরা পাশে থেকেছি। আমরা সময়ে সময়ে প্রেস ক্লাবে যে আভ্যন্তরীণ কিছু বিষয় আছে, ওই সব বিষয়ের যেসব নিপীড়ন বা আমাদেরকে প্রেস ক্লাবের আওতাভুক্ত করার বিষয়ে যেসব নাটকীয়তা, ওইসবের মাধ্যমে আমরা জর্জরিত হয়েছি। বিগত দিনে আমরা পরিশ্রম করে নিউজ সংগ্রহ করে কিন্তু আজ পর্যন্ত তারা কর্মরত, তাদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না। আমি চাই এই হবিগঞ্জ আমাদের যে প্রেস ক্লাব, এই প্রেস ক্লাবকে সংস্কার করা হোক। এখানে উপস্থিত আছেন বিভিন্ন সংস্থার ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাই। আপনাদের মাধ্যমে এই মেসেজটা আমরা আশা করি দেশের বিভিন্ন স্তরে যাবে, এটি আমাদের প্রত্যাশা এবং আশা। আপনারা জানেন না হয়তো, হবিগঞ্জ প্রেস ক্লাবে আমি 26 বছর ধরে সাংবাদিকতা করি। 26 বছরের ভিতরে 17 বছর যাবৎ আমি নিবেদন করছি। আমার সাথে যারা আন্দোলন করেছেন তারা একাধিকবার সভাপতি হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, বিভিন্ন দায়িত্বে আছেন। দুঃখের বিষয়, হবিগঞ্জ প্রেস ক্লাবে আজকে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হোক। দেখবেন তাদের যারা সদস্য, তাদের 2 থেকে 3 জন সদস্য হয়। আর আমাদের মাঠ পর্যায়ে যারা আছেন, এখানে নির্যাতিত যারা আছেন, যারা সংবাদ সংগ্রহ করেন, দিনরাত পরিশ্রম করেন, কষ্ট করেন, তাদেরকে আইন সে ব্যবহার করিয়া তারা ফায়দা হাসিল করে। খুব দুঃখের বিষয়, এই প্রেস ক্লাবটাকে একজন লোকের নিয়ন্ত্রণে ছিল। এই 17 বছর যাবৎ উনি নিয়ন্ত্রণ করার পরে এখন তাদের দূষররা এখন নিয়ন্ত্রণ করছে। তাদের মন মতন যাকে ইচ্ছা হয় তাদেরকে সদস্য করা হয়, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়। আর যারা আমাদের মাঠ পর্যায়ের লোক যারা আছেন, আমাদের কর্মীরা আছেন, তাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় না। হ্যাঁ, যাদের প্রয়োজনে আমাদেরকে ব্যবহার করা হয়। দুঃখের সাংবাদিক প্রেস ক্লাবের সদস্য যখন পরিচয় দিতে বললেন, যেখানে প্রশাসনের সবাই অনেক সময় মিডিয়ার পরিচয় দিতে হয়, তো উনি যখন পরিচয় দিচ্ছিলেন, উনি তখন ওনার নাম বলে
পরিচয় দিয়েছিলেন যে উনি প্রেস ক্লাবের সদস্য। দুঃখের বিষয় আমার হাস্যকর মনে হয়েছিল সেদিন যে আসলে প্রেস ক্লাব কি একটি সংবাদপত্র নাকি প্রেস ক্লাব একটা মিডিয়া। আর ভাই প্রেস ক্লাব হইল একটা সংবাদপত্রের এবং একটা মিডিয়া সাংবাদিকদের বসার একটি স্থান, তার একটি প্রতিষ্ঠান। আমি ধন্যবাদ জানাচ্ছি কেন যে আপনারা একটা উদ্যোগ নিয়েছেন, হবিগঞ্জ প্রেস ক্লাব সংস্কারের একটা উদ্যোগ। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ আমরা জানি দীর্ঘদিন ধরে হবিগঞ্জ প্রেস ক্লাবকে কুক্ষিগত করে রাখা হয়েছে। একটি গোষ্ঠী সেটিকে কুক্ষিগত করে রাখছে। অত্যন্ত পরিতাপের বিষয়, সমাজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং অসঙ্গতি, নিপীড়নের বিরুদ্ধে মানুষ কিংবা কোনো গোষ্ঠী মাঠে নামে তাদের নিপীড়নের বিরুদ্ধে কষ্টের বিষয়গুলো জানানোর জন্য প্রতিবাদ জানায়। সেই প্রতিবাদের তাদের কথাগুলো আমরা গণমাধ্যমে তুলে ধরি, সমাজের কাছে তুলে ধরি, সরকারের কাছে তুলে ধরি, যেন দ্রুত সমাধান হয়। কিন্তু খুবই অনুতাপের বিষয়, আজকে আমরা আমাদের প্রিয় সংগঠন হবিগঞ্জ প্রেস ক্লাব এবং আমাদের উপর যে নিপীড়ন করা হচ্ছে সেই নিপীড়নের বিরুদ্ধে আমরা মাঠে নামতে হয়েছে আমাদেরকে। কিন্তু আমাদের এই কথা কে তুলে ধরবে? আমরাই যখন আসলে আমাদের দুঃখের কথা কাউকে বলার জায়গা নেই, আমাদের কথাগুলো আসলে কে তুলে ধরবে? আমি আসলে সংক্ষেপে বলতে চাই, হবিগঞ্জ প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠী তাকে কুক্ষিগত করে রেখেছে এবং আমি মনে করি এই কুক্ষিগত করে রাখার কারণ একটাই, কারণ বিভিন্ন প্রবাসীরা রয়েছেন, সরকারি অনুদান রয়েছেন, বেসরকারি অনুদান রয়েছেন, যারা বিত্তশালী ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু সমাজের সুষ্ঠু সাংবাদিকতা এবং সমাজ সংস্কারের যে সুষ্ঠু সাংবাদিকতা সেটির জন্য মূলত তারা অনুদান দিয়ে থাকেন, যেন একটি সঠিক সাংবাদিকতা অগ্রগতির জন্য এই অনুদানটি মূলত তারা দিয়ে থাকেন। কিন্তু এই অনুদানের টাকা প্রেস ক্লাবের কিছু সদস্য তারা সেই টাকাটি আত্মসাৎ এবং যে তাদের নিজেদের মতো করে সেগুলো খরচ করার জন্যই মূলত প্রকৃত যে সাংবাদিকরা রয়েছে তাদেরকে সদস্য অন্তর্ভুক্ত করা হয় না, দীর্ঘদিন ধরে সেটি করা হয় না এবং তাদের আত্মীয় স্বজন থেকে করা হচ্ছে। এবং যে গোষ্ঠী এই প্রেস ক্লাব নিয়ন্ত্রণে রেখেছে তাদের লাঠি শক্তিশালী করার জন্য কিছু অসাংবাদিককে হবিগঞ্জ প্রেস ক্লাবের সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বাহিরেও যদি হবিগঞ্জ প্রেস ক্লাবের বিভিন্ন দুর্নীতি, অনিয়মে এবং স্বেচ্ছাচারিতার কথা বলি তাহলে সারা দিনেও হয়তো বলে শেষ হবে না। আমরা পর্যায়ক্রমে সেই বিষয়গুলো হয়তো বলবো যদি আমাদের প্রেস ক্লাব দ্রুত সংস্কার না করা হয়। আমি আগামীতে যারা সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন হবিগঞ্জ প্রেস ক্লাবের, সেটাকে ভোটের মাধ্যমে তারা যেহেতু সভাপতির বক্তব্য, আমার সহকর্মীরা ইতিমধ্যেই আমাদের যে মূল দাবিগুলা তারা তাদের বিভিন্ন তাদের যেভাবে আত্মপ্রকাশ করার কথা ছিল তাদের আত্মপ্রকাশ করেছেন। আমরা আগামী দিনগুলার কর্মসূচি যে রয়েছে সেগুলো প্রকাশ করব। শুধু একটা কথা বলতে চাই যে আমরা আমাদের সহকর্মীরা বলছেন কেন প্রশাসনের বাইরে রয়েছেন, আপনারা শুনে থাকবেন আমরা দীর্ঘদিন যাবৎ মাঠে ময়দানে কাজ করি। প্রিয় একটা কথা বলেছিল যে প্রেস ক্লাবের কোনো অনুষ্ঠান যদি হয় তাহলে প্রিয়কে বলবো, কাজলদারে বলবেন যে আপনারা আমাদের নিউজটা করে দেন। নিজের দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে গতকালকে হবিগঞ্জ প্রেস ক্লাবের 50 বছর পূর্তি হয়েছে। 50 বছর যেভাবেই হোক পূর্তি হয়েছে, কিন্তু স্থানীয় দৈনিকগুলোতে নিউজ পাঠানোর কথা ছিল যারা হবিগঞ্জ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ রয়েছেন, যারা দায়িত্বশীল রয়েছেন। দুঃখের বিষয় তারা কেউ লোকাল পত্রিকা, যেহেতু আমি একটা লোকাল পত্রিকা চালাই, আমরা কোনো নিউজ পাই নাই। রাত্রে 2:45 সময় একলাস আহমেদ প্রিয়র মেল থেকে আমরা নিউজ পেয়েছি। ইতিপূর্বে আমরা আমাদের পত্রিকার কাজ শেষ করে আমরা বাসায় চলে গেছি। আমাদের প্রেস ক্লাবের নেতৃবৃন্দর যদি এই হয় অবস্থা, তাহলে আমরা শুধু প্রেস ক্লাবে আমাদের দাবি হচ্ছে প্রেস ক্লাব একটা সম্মানের স্থান। যারা সাংবাদিকতা করে তারা এই ন্যূনতম একটু সম্মান পাওয়ার জন্য আমাদের এই যে আজকে প্রেস ক্লাবের যে সংস্কারের দাবির কথা উঠেছে, আমরা যে দাবি নিয়ে এসেছি সেই দাবির মধ্যে অন্যতম একটা হচ্ছে যে আমরা যারা মাঠের কর্মরত সাংবাদিক আছি, আমাদের যাদের সত্যিকারের পরিচয় দেওয়ার মতো মিডিয়া আছে, তাদেরকে যেন তারা অতি দ্রুত আমাদের সদস্য অন্তর্ভুক্তি করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি প্রিয় একটা কথা বলেছিল যে একটি সরকারি প্রোগ্রামে যদি চাই আমরা, অনেক অফিসাররা নতুন আসে, বিশেষ করে ধরেন ডিসিএসপিরা যখন আসে, আমরা একটা মত বিনিময় আয়োজন করে তখন আমাদের জাতির ব্যক্তিগত পরিচয়, মিডিয়ার পরিচয় দেওয়ার জন্য যখন আমরা পরিচয় পর্ব করি, তখন যদি একজন ভাই বলে আমার নাম অমুক, আমি প্রেস ক্লাবের সদস্য, এটি কি হয় সাংবাদিক হিসেবে আপনি যাবেন, আপনি শুধু প্রেস ক্লাবের সদস্য দিয়ে আপনি সাংবাদিকতা জাহির করবেন, সেটি হয় অবশ্যই আপনি একটা মিডিয়া দেখা উচিত। যদি আপনি মিডিয়া না দেখেন, দর্শক, হবিগঞ্জ
প্রেস ক্লাবের সামনে হবিগঞ্জের গণপূর্ত সাংবাদিকবৃন্দ তারা মানববন্ধনের আয়োজন করেছেন। হবিগঞ্জ প্রেস ক্লাবের সংস্কার এবং 5 দফা দাবিতে তারা এই মানববন্ধন আয়োজন করেছেন এবং সেটা 11:30 থেকে সকাল 11:30 থেকে প্রায় 1 ঘন্টার অধিক প্রায় 1.5 ঘন্টা সেই মানববন্ধনে হবিগঞ্জের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন বক্তব্য উঠে এসেছে যে 5টি দফা নিয়ে সেই দফা সংস্কার করে প্রেস ক্লাব যেন আগামী যে নতুন কমিটি করা হয় এবং নতুন সদস্য যেন অন্তর্ভুক্ত করা হয়, সেই 5টি দাবি নিয়ে তারা মূলত আজকের এই মানববন্ধন করেছেন প্রেস ক্লাবের সামনে। এবং মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবেন সাংবাদিকবৃন্দ। জার্নাল নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।